সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি দুজনই ছিলেন টেলিভিশন সাংবাদিক। তাদের একমাত্র শিশু সন্তান মেঘকে নিয়ে থাকতেন রাজধানীর রাজাবাজারের ভাড়া করা ফ্ল্যাটে। ঠিক 14 বছর আগে সেখানেই নৃশংসভাবে নিহত হন তারা। বেঁচে যায় শিশু সন্তান মেঘ। প্রথম 4 দিন থানা পুলিশ, পরে টানা 64 দিন ধরে ওই মামলার তদন্ত করে ডিবি। পরে হঠাৎ করে আদালতের নির্দেশে মামলা চলে যায় এলিট ফোর্স র্যাবের কাছে। সেখানেই মামলাটি পড়েছিল প্রায় 12.5 বছর। নতুন সরকার এসে এই মামলার তদন্তে টাস্ক ফোর্স গঠন করে। তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের এডিশনাল আইজি মোস্তফা কামালকে প্রধান করে গঠন করা হয় টাস্ক ফোর্স। তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি, এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং পুলিশ হেডকোয়ার্টারের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন এই টাস্ক ফোর্সে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারা প্রায় 1 বছর ধরে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এডিশনাল স্পেশাল এসপি আজিজুল হকের সঙ্গে কথা বলেছি। তার কাছে জানতে চেয়েছিলাম তদন্তের অগ্রগতি কতদূর। তদন্তকারী কর্মকর্তা আমাকে বলেছেন তারা এরই মধ্যে অন্তত 80 জনকে জিজ্ঞাসাবাদ করেছেন, যার মধ্যে আছেন অনেক হ্যাভিওয়েট, আছেন একজন সাবেক বিচারপতি। তদন্তকারীরা ওই সাবেক বিচারপতির কাছে জানতে চেয়েছিলেন কেন, কোন পরিস্থিতিতে বাদীর আবেদন ছাড়াই সাগর রুনি হত্যার মামলা ডিবির তদন্তের বদলে এলিট ফোর্স র্যাবকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সাগর রুনি সম্পর্কে একটি বিতর্কিত বক্তব্য কেন দিয়েছিলেন তদন্তকারীরা, এ ব্যাপারে জানতে চেয়েছিলেন 2টি বেসরকারি টেলিভিশনের চেয়ারম্যানদের কাছে। এছাড়া বিভিন্ন সময়ে দেয়া তথ্য মিলিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কারাগারে আটক এক নারী সাংবাদিক, আরও 3 জন নারী সাংবাদিককে। তদন্তের প্রয়োজনে তথ্য জানতে আদালতের অনুমতি নিয়ে টাস্ক ফোর্সের তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন সে সময়ের এলিট ফোর্স র্যাবের ইন্টেলিজেন্স উইং প্রধান, পরে যিনি এনটিএমসির মহাপরিচালক হয়েছিলেন, মেজর জেনারেল জিয়াউল আহসানকে, সে সময়ে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং প্রধান কমান্ডার এম সোহাইলকে। তদন্তের অগ্রগতি করতে না পারলেও কী পরিস্থিতিতে, কেন তারা তদন্তের অগ্রগতি হয়েছে বলে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়েছিলেন, সেটাই জানতে চাওয়া হয়েছিল জিয়া এবং সোহাইলের কাছে। আমি কথা বলেছিলাম টাস্ক ফোর্সের একজন কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন তদন্তে দৃশ্যত কোনো অগ্রগতি নেই, তবে হত্যাকাণ্ডে যত ধরনের সন্দেহ তাদের মাথায় এসেছে সব দিকগুলোই তারা তদন্ত করে দেখেছেন। পলাতক থাকায় সে সময় ডিবি কর্মকর্তা মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা না গেলেও ডিবি কর্মকর্তা মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে টাস্ক ফোর্স। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তে 12 বছর ধরে সরকারি অর্থ খরচ করলেও ন্যূনতম অগ্রগতি দেখাতে পারেনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, বরং 12.5 বছর এই মামলাটি হিমঘরে রেখে তদন্তের কাজ ক্ষতিগ্রস্ত করেছে ওই এলিট ফোর্স।